আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বন্ধুরা, ইউটিউবে আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি কিন্তু আমরা প্রপারলি ভাবে কিছু না কিছু ভিউয়ারদের সাথে শেয়ার করে থাকি এবং ভিউয়ারদের সাথে এনজয় করে থাকি আমাদের ভিডিওটা শেয়ার করার সময়। কিন্তু আমাদের ভিডিওতে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় মাঝখানে ভাগ করা থাকে, সেটা হলো ইন্ট্রো। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওতে যদি আমরা ইন্ট্রো সুন্দরভাবে একটা প্রফেশনাল ইন্ট্রো ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ব্র্যান্ডিংটা খুব বেড়ে যায়। আমি বলতে যাচ্ছি যে আমাদের চ্যানেল কিছুতে আমাদের ইন্ট্রো ব্যবহার করতে হয়। দেখা যাচ্ছে যে আমরা একটা কাজ করতেছি এবং একটা ভিডিও শেয়ার করলাম, সেই ভিডিওর মাঝখানে কিছু প্রপারলি সময় আমাদের দিতে হয় ইন্ট্রোর মাঝখানে। কিন্তু আমি এই বলছি না যে আমরা ভিডিওতে সম্পূর্ণ কিভাবে বানাবে তার ভিডিওতে সাপোজ দিবে। কিন্তু আমিও এক সময় অনেক সাইট, অনেক অ্যাপ্লিকেশন ইউজ করেছি যে খুব সহজে কিভাবে একটা প্রফেশনাল ইন্ট্রো বানানো যায়। কিন্তু আমি দেখেছি কিছু কিছু সাইটে প্রফেশনাল ইন্ট্রো বানানোর মতন কোনো পজিশনই নেই এবং প্রফেশনাল ইন্ট্রো বানাতে গেলে তাদের কিছু পেড সার্ভিস ক্রয় করতে হয় এবং কিনতে হয়। কিন্তু আবার কিছু অ্যাপ্লিকেশনে দেখেছি প্রফেশনাল ইন্ট্রো বানানো যায়, কিন্তু বানানোর পরেও তাদের প্রফেশনাল যে অ্যাপ আছে সেই অ্যাপের কিছু লোগো তাদের ভিডিওতে থেকে যায়। এভাবে আমাদের প্রফেশনাল ইন্ট্রো বানানো আর হয় না। আজকে আপনাদের সাথে দারুণ একটি অ্যাপ শেয়ার করে যাচ্ছি, যে অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনাদের ভিডিওতে প্রফেশনাল একটা ইন্ট্রো আপনি ক্রিয়েট করতে পারবেন। সে প্রফেশনাল ইন্ট্রোতে কোনো লোগো থাকবে না এবং সম্পূর্ণতে একটা ইন্ট্রো আপনি বানাতে পারবেন। কিছুদিন আগে আমি একটা ইন্ট্রো অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও দিয়েছিলাম এবং একজনে কমেন্ট করেছে যে ভাই, আসলে কি এরকম আরও কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা সেই অ্যাপ্লিকেশনে প্রফেশনাল আরও সুন্দর ইন্ট্রো বানানো যায়। আমি যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করেছিলাম সেখানে যে অ্যাপ্লিকেশনটা ছিল, অ্যাপসটা ছিল, সেখানে কিন্তু ভালো মতন ইন্ট্রো বানানো গেছে, কিন্তু বেশি একটা প্রফেশনাল লুক ওই অ্যাপ্লিকেশনে ছিল না। কিন্তু আজকে যে অ্যাপ শেয়ার করে যাচ্ছি সেই অ্যাপে আপনি প্রফেশনাল ইন্ট্রো বানাতে পারবেন, সেই সাথে কিছু নেম টেমপ্লেটও এখানে দেওয়া আছে। বন্ধুরা, আপনারা যদি প্রফেশনাল ইন্ট্রো বানাতে চান তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য। এটা হলো ভিডিওর দ্বিতীয় পার্ট। হ্যাঁ বন্ধুরা, আমি কিছু কিছু ভিডিও পার্ট বাই পার্ট আপনাদের সাথে অ্যাপ্লিকেশনটা এবং যে ইন্ট্রোটা দেখাবো সেটা নন কপিরাইট, মানে কোনো কপিরাইট হবে না এবং ফ্রিতে আপনি একটা প্রফেশনাল ইন্ট্রো বানাতে পারবেন। তো বন্ধুরা, অনেক কথা বললাম, চলুন এখন স্ক্রিনে চলে যাব, দেখাই দেবো যে আপনি কিভাবে একটা প্রফেশনাল ইন্ট্রো বানাতে পারবেন, তাও আবার মোবাইলের মাধ্যমে। তো বন্ধুরা, চলুন শুরু করি। আপনারা দেখছেন জুয়েল প্রো ইউটিউব চ্যানেল, আমি বলছি জুয়েল রানা। আমি ডাউটলি এখন এই অ্যাপ্লিকেশনে চলে আসলাম। যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটার নাম হলো লিসেন্ট। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যত বেশিরভাগই ইন্ট্রো আমি এখান থেকে ক্রিয়েট করে থাকি এবং এই অ্যাপ্লিকেশনটা খুব একটা দারুণ অ্যাপ্লিকেশন। এখানে আপনার যে কোনো ইন্ট্রো এবং অ্যানিমেটেড করতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি অপশনটা দেখেন, এখানে ট্রেন্ডিং, নিউ, স্পেশাল, সাজেট, আপনি অনেক ধরনের অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেটেড অপশন দিয়ে আছে। আমি একটা একটা করে দেখাই। আমি যদি অ্যানিমেটেড যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেক অ্যানিমেটেড অপশন ট্যাক্সের আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি ট্যাক্সের অ্যানিমেশন এডিট করতে পারবেন। এটার জন্য জাস্ট আপনাকে ড্রপ করে এই অ্যানিমেশনটা এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সাজেস্টেড দেখতে পাচ্ছেন অনেকটি আছে যেটি আপনাকে সাজেস্টেড করবে, আপনি এখান থেকে ডাউনলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ, যদি নিউ আসবে সেটা এখান থেকে দেখাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং। আপনি যে কোনো ধরনের ট্রেন্ডিং এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন ইন্ট্রোডি। এখন আমি একটা অ্যানিমেশন যদি এখান থেকে নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, কষ্ট করে আমার এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমি এখানে একটা ক্লিক করব। আমি একটা পছন্দ করে নিচ্ছি, আপনি একটা পছন্দ করে নেবেন, যে কোনো অ্যানিমেশন এখান থেকে নেবেন। আপনি দেখলেন এটা নিলেন। এটা নেওয়ার জন্য এখান থেকে ডাউনলোডে যখন ক্লিক করবেন সেটার সাথে সাথে আপনাকে ডাউনলোড করে প্রোভাইড করে দিবেন এবং দেখতে পাচ্ছেন 100% এখান থেকে ডাউনলোডটা করে দিবে তারা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ইন্ট্রোটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এবং অ্যানিমেটেড একটা ট্যাক্স ইন্ট্রো আমি অলরেডি করে ফেলেছি। এখন এখান থেকে আপনাকে আপনার টেক্সট অ্যানিমেটেডটা আপনি এখান থেকে আপনার চ্যানেল নেমটা দিতে হবে, যেহেতু আপনি একটা ইন্ট্রো এখান থেকে মেকিং করবেন। করার জন্য এডিট অ্যানিমেশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু একটা লোগো চলে আসলো। এখন অনেকজনে কমেন্ট করবেন যে ভাই, এখানে তো একটা লোগো অলরেডি চলে আসলো, আপনি তো বললেন লোগো ছাড়া এখান থেকে আপনি একটা অ্যানিমেশন এবং একটা ইন্ট্রো ক্রিয়েট করতে পারবেন। এর জন্য আপনাদেরকে আমি বলবো যে এখানে যখন আপনি একটা লোগোতে ক্লিক করবেন আপনার সামনে একটা অ্যাড আসবে। অ্যাডটা সম্পূর্ণ দেখবেন, দেখতে পাচ্ছেন একটা আপনি যখন এখান থেকে দেখবেন তখন কিন্তু আর এই ইন্ট্রোতে এই লোগোটা আর থাকবে না। আমি একটা দেখে নেই।
হ্যাঁ বন্ধুরা, এখন ম্যাজিকটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কোনো লোগোই এখানে নেই, সিম্পল একটা ইন্ট্রো এখান থেকে মেকিং হয়ে গেছে। এখন এখানে নিচে যখন আপনি দেখবেন তখন দেখবেন অনেকটি আপনার সামনে অপশন চলে আসবে, সেইটাই হলো যে অ্যানিমেটেড আসবে এবং এখান থেকে আপনি অ্যানিমেটেড নিতে পারবেন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার এখান থেকে নিতে পারবেন। আপনি যদি চান তাহলে এখান থেকে গ্রিন স্ক্রিনের জন্য গ্রিন কালারও নিতে পারবেন, এখান থেকে আপনি ট্যাক্স দিতে পারবেন, আপনি কোন ধরনের ট্যাক্স আপনি নেমটা দেবেন। আমি এখান থেকে আমার নেমটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা খুব সহজে একটা ইন্ট্রো কিন্তু এখান থেকে করতে পারবেন। আমি এখান থেকে আমার ইন্ট্রোটা দিব, দেখেন আমি এখান থেকে দিয়ে নিচ্ছি, এখানে এটা দিলাম। তারপর এখান থেকে আমি চাইলে ট্যাক্সের অন্যরকমটা আপনাকে দিতে পারি। আপনি দেখতে পাচ্ছেন আমি সাবস্ক্রাইব দিলাম। এখন এখান থেকে যদি আমি যে নেমটা আমি বাড়াতে চাই, এখান থেকে চাইলে আমি নেমটা ছোট করতে পারবো এবং এখান থেকে আমি চাইলে আমার নেমটা একটু বড় করতে পারবো, যেটা আমার নামের উপরে সাজেস্টেড হয়। দেখতে পাচ্ছেন আমি জোরপুর একটু ছোট করে দিব। ছোট করার পরে এখান থেকে চাইলে আপনার এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যে নেমটা আছে নেমের এখান থেকে কালারটাও আপনি এখান থেকে চুজ করতে পারেন। এটার জন্য দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আপনি রিস্টার্ট ক্লিক করবেন। রিস্টার্ট ক্লিক করার পরে আপনি এখান থেকে চাইলে এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। দেখেন আমি এখান থেকে অ্যাডজাস্ট করলাম। এখন নেমটা আমার যদি চাই তাহলে নেমটা এখান থেকে কালার্সটা আপনি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জুয়েল প্রোটা কিন্তু এখান থেকে অলরেডি সাইজের যে চেঞ্জিং আছে সেটা কিন্তু এখান থেকে অলরেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে সাবস্ক্রাইবার এবং জুয়েল প্রো অলরেডি ছোট হয়ে গেল। আপনি চাইলে একটু বড় করতে পারেন এবং টেক্সটের ফন্টটা এখান থেকে চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই জন্য জাস্ট এখানে ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফন্ট এখান থেকে সেট করলেই আপনার সামনে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি এডিটটা বাদ দেন তাহলে কিন্তু অন্য ধরনের এডিট এখান থেকে অ্যানিমেশন হয়ে যাবে। এখন যেহেতু আপনি এখান থেকে একটা এডিট অ্যানিমেশন করে ফেলেছেন এবং এখান থেকে সব কিছু নাম করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার টেক্সট সব কিছু এখান থেকে করে ফেলেছি। এখন এখান থেকে চাইলে আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখন এই ইন্ট্রোটা হয়ে গেল। ইন্ট্রোটা হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট একটা সিস্টেম, এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার এই ফাইলটা এক্সপোর্টের জন্য রেডি হয়ে যাবে। এখন এখান থেকে রেজলিউশন কিন্তু আপনার সামনে চলে আসলো, আপনি কোন রেজলিউশনে আপনার ভিডিওটাকে মানে ইন্ট্রোটাকে এক্সপোর্ট করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি এখান থেকে 720-এর যে রেজলিউশনটা আছে সেটা এখান থেকে সাজেস্টেড করবেন। করলেই সাথে সাথে আপনার অ্যাডটা লোডিং হবে এবং একটা অ্যাড দেখাবে এবং সাথে সাথে আপনার ইন্ট্রোটা হয়ে যাবে। ইন্ট্রোটা হওয়ার পর এখন আমি চলে যাব কাইনমাস্টারে। কাইনমাস্টার আপনাকে দেখা দেবো যে ইন্ট্রোতে কীভাবে একটা মিউজিক অ্যাড করবেন এবং ন্যাচারাল সুন্দর একটা ইন্ট্রো এখান থেকে মেকিং করতে পারবেন। চলুন বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি কাইনমাস্টারে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আমি কিনেমসাইড চলে আসলাম। এখন এখানে প্লাস আইকন ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন 16.9 এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে ইন্ট্রোটা আমি করে নিয়েছিলাম সেই ইন্ট্রোটা এখান থেকে ক্লিক করে ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পর টিক চিহ্নতে ক্লিক করার পরে এটা টেনে মেন জায়গায় আনবো। আনার পরে এখান থেকে অডিওতে ক্লিক করার পরে যে মিউজিক আমার আছে নন কপিরাইট, এখান থেকে মিউজিকটা আমি সিলেক্ট করবো। মিউজিকটা এখানে অ্যাডজাস্ট করবো, ওকে করবো। ওকে করার পরে যখন আমি এই থেকে প্লে দেবো আপনি দেখতে পাচ্ছেন একটা মিউজিক এই অন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে মিউজিকটা কিন্তু অন হয়ে গেছে। এখন আমি এটাকে এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর স্ট্রিমে ক্লিক করবো। স্ট্রিমে ক্লিক করার পরে এখান থেকে ভাগ করে দেবো। ভাগ করার পরে এখান থেকে যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এই এক্সপোর্টে আমি ক্লিক করব। এক্সপোর্টে এখান থেকে ক্লিক করলেই আমার এখান থেকে কি হবে, এখান থেকে আমার এখান থেকে যে ইন্ট্রোটা আছে কমপ্লিট হয়ে যাবে। এখন এখান থেকে রেজলিউশনটা কমপ্লিট করব এবং এখান থেকে ফাইনালিভাবে আমি এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করলে আমার ইন্ট্রোটা হয়ে যাবে। তখন আমি ফাইনাল ইন্ট্রোটা আমি এখান থেকে আপনাদেরকে শেয়ার করি। আপনাদের ফাইনাল ইন্ট্রোটা দেখতে পাচ্ছেন। ফাইনাল ইন্ট্রোটা এরকম হবে, জুয়েল প্রো সাবস্ক্রাইব। আপনি চাইলে এখান থেকে আরও অনেক কিছু দিতে পারেন। বন্ধুরা এইভাবে মূলত আপনি একটা ইন্ট্রো বানাতে পারবেন এবং একটা প্রফেশনাল ইন্ট্রো নিয়ে নিতে পারছেন কোনো কপিরাইট ছাড়া এবং কোনো ভেজাল ছাড়াই। বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের।